যার উদ্ভাবনী বুদ্ধি থেকে তৈরি হয়েছিল বলিউডের সুপারহিট সিনেমা 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংরুর চরিত্র, যিনি লাদাখের বরফ গলে যাওয়া রুখতে একাই বানিয়ে ফেলেছিলেন আইস স্তূপ, সেই বিশ্ববিখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী সোনাম ওয়াংচুক আজ মৃত্যুর মুখোমুখি। আজ তার আমরণ অনশনের টানা 16তম দিন। -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শরীরে এক ফোঁটা খাবার নেই, কমছে ওজন, ভাঙছে শরীর। কিন্তু কেন কেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ নিজের জীবন এভাবে বাজি ধরলেন? শুধু লাদাখের অধিকার, নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে ভারতের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও নিট পরীক্ষার কেলেঙ্কারি? 2026 সালে ভারতের বুকে দাঁড়িয়ে আমরা এমন এক প্রতিবাদ দেখছি যা ইতিহাস তৈরি করছে। সোনাম ওয়াংচুক, যার নাম শুনলেই মাথায় আসে ইনোভেশন আর পরিবেশ রক্ষার কথা, তিনি আজ অনশন মঞ্চে অনড়। গত 16 দিন ধরে তিনি মুখে কোনো অন্ন তোলেননি। এবারের এই আন্দোলন শুধু লাদাখের পাহাড়ি উপত্যকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এবার যুক্ত হয়েছে গোটা ভারতে ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থার এক চরম সংকটের সাথে। একদিকে লাদাখের অস্তিত্ব রক্ষার দাবি, অন্যদিকে ভারতের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের আমূল সংস্কারের দাবি। এই দুই এজেন্ডা নিয়ে তিনি আজ অনশনে বসেছেন। কিন্তু ঠিক কি এমন ঘটলো যার জন্য একজন প্রবীণ বিজ্ঞানীকে এই পথ বেছে নিতে হলো? প্রথমে আসা যাক লাদাখের দাবিতে। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে এটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল। তখন লাদাখের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের জল, জঙ্গল, জমি এবং অন্যান্য সংস্কৃতি রক্ষা করা হবে। কিন্তু বাস্তবে কি ঘটল? লাদাখের সংবেদনশীল পরিবেশকে কর্পোরেট ও বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার একটা প্রচ্ছন্ন চেষ্টা শুরু হলো। সোনাম ওয়াংচুকের দাবি, লাদাখকে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করতে হবে এবং পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, যাতে বাইরের কোনো শক্তি এসে লাদাখের এই ভঙ্গুর গ্লেসিয়ার ও আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করতে না পারে। গ্লেসিয়ার যদি গলে যায়, তবে শুধু লাদাখ নয়, উত্তর ভারতের একটা বড় অংশের জলসংকট দেখা যাবে। আর এই পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধেই তার এই মরণপণ লড়াই। কিন্তু এবারের অনশনে সোনাম ওয়াংচুক কেবল লাদাখের কথা বলছেন না, তিনি তার আন্দোলনের সাথে জুড়ে দিয়েছেন ভারতের লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্নকে। আমি কথা বলছি নিট পরীক্ষার সংস্কারের দাবিতে। বিগত দিনে নিট পরীক্ষায় যেভাবে একের পর এক দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং লক্ষ লক্ষ যোগ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ সামনে আসছে, তাতে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার উপর একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। সোনাম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, যে দেশে তরুণ সমাজ ও মেধার কোনো মূল্যায়ন হয় না, সেই দেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে। তিনি দাবি তুলেছেন, নিট পরীক্ষার পুরো সিস্টেমকে স্বচ্ছ করতে হবে, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। একজন পরিবেশবিদ হয়েও দেশের যুব সমাজের এই কান্না তাকে ঘরে বসে থাকতে দেয়নি। আজ 16টি দিন পার হয়ে গেছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘ অনশনের ফলে সোনাম ওয়াংচুকের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর ওপর মারাত্মক চাপ পড়ছে। যে কোনো মুহূর্তে তার স্বাস্থ্যের বড় ধরনের অবনতি হতে পারে। লাদাখের হাজার হাজার মানুষ তার সমর্থনে রাস্তায় নেমেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও যুব সমাজ তার এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত এবং সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। ক্ষমতার অলিন্দে থাকা নেতারা কি সত্যি একজন জাতীয় নায়কের এই আত্মত্যাগকে উপেক্ষা করতে পারেন? এই প্রশ্নটাই এখন কোটি কোটি ভারতবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। সোনাম ওয়াংচুক শুধু নিজের জন্য লড়ছেন না, কিন্তু তিনি লড়ছেন আমাদের প্রকৃতির জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের দেশের ছাত্রছাত্রীদের ন্যায়ের জন্য। একজন মানুষ যদি 16 দিন না খেয়ে লড়াই লড়তে পারেন, তবে আমাদের কি দায়িত্ব নয় তার কণ্ঠস্বরকে আরও একবার মানুষের কাছে অবধি পৌঁছে দেওয়া? আপনার কি মনে হয়, লাদাখের দাবি এবং এই নিট পরীক্ষার সংস্কার নিয়ে সরকারের কি অবিলম্বে সোনাম ওয়াংচুকের সাথে আলোচনা করা উচিত নয়? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই আওয়াজ দিল্লির দরবার পর্যন্ত পৌঁছায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।